হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। তার সাথে এদের যে লঞ্চিং ডেটটা আছে, মানে কবে এরা লঞ্চ করবে, সেই ডেটটাও আমি আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দেবো। এবং তার সাথে এইখানে যে তারা প্রতিদিন কম্বো প্যাকগুলো দিচ্ছে, তো এই জায়গায় অনেকের কিন্তু কার্ডগুলো লক অবস্থায় থাকতেছে। তো এই লক করা কার্ডগুলো মূলত আপনারা কিভাবে আনলক করবেন সেই প্রসেসটাও আমি ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দিব। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের বিষয়টা বলে দিই, আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা অনেক কিছু তথ্য মিস করবেন। গতকালকে কিন্তু টেলিগ্রামে আমি একটা আপডেট দিয়েছিলাম যে হামস্টার কমব্যাট কিন্তু অলরেডি ফাইনাল করে ফেলছে যে তারা টন ব্লকচেনের মাধ্যমে কিন্তু মার্কেটে আসবে, মানে টন ব্লকচেনের মাধ্যমে কিন্তু তারা লঞ্চ করবে। তো এটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে, তারা কিন্তু টন ব্লকচেনের মাধ্যমে মার্কেটে চলে আসবে। যেমন নোট কয়েনটা কিন্তু টন ব্লকচেনের মাধ্যমে মার্কেটে আসলো এবং সাকসেসফুলি ভাবে তারা কিন্তু লঞ্চ করছে এবং অনেক ইউজার সেখান থেকে কিন্তু বিগ পরিমাণ প্রফিট করতে পারছে। ঠিক তেমনি এরাও যেহেতু টন ব্লকচেনের মাধ্যমে মার্কেটে লঞ্চ করতেছে, সো অবশ্যই কিন্তু এখান থেকেও আপনারা বিগ প্রফিট করতে পারবেন। এর জন্য বলতেছি, যারা যারা এখানে কাজ করতেছেন অবশ্যই কিন্তু আপনারা এইটুকু সময় মনোযোগ দিয়ে কাজ করবেন, কেননা এখানে কিন্তু আর বেশি দিন আপনারা কাজ করার সুযোগ পাবেন না। খুব তাড়াতাড়ি কিন্তু এরা মার্কেটে লঞ্চ করে ফেলবে। তো এই ভিডিওটা পাবলিশ করার পরে অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করবে যে ভাই, হামস্টার কমব্যাট যেহেতু টন ব্লকচেনের মাধ্যমে লঞ্চ করবে, তাহলে এখন আমরা কিভাবে এখানে ওয়ালেটটা কানেক্টেড করব? কেননা অনেকেই কিন্তু অতিরিক্ত টেনশন করে ফেলে যে এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, আর ওয়ালেট কানেক্ট না করলে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবো না। তো ভাই, আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, যখন এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, যখন পেমেন্টের আপডেট আসবে, যখন আপনাদের কনভার্ট করতে হবে, টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। যার কারণে বলতেছি, আপনারা অতিরিক্ত টেনশন না নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে কিন্তু সময় মতো প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আমি যে আপডেটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই আপডেটটা কিন্তু তারা মে মাসের 4 তারিখে লঞ্চ করছে, বাট এটা নিয়ে কিন্তু কোনোভাবে কথা বলা হয়নি। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে বিষয়টা আপনারা শুনেন। তো এট ফার্স্ট এই জায়গায় লক্ষ্য করেন, এখানে তারা কথা বলছে বিটকয়েন মাইনিং ডাজ নট ডিপেন্ড অন দ্য ব্যালেন্স অফ ইউর ওয়ালেট। মানে বিটকয়েন মাইনিংটা কিন্তু আপনাদের ওয়ালেট ব্যালেন্সের উপরে নির্ভর করে না, মানে আপনাদের ওয়ালেটে কতগুলো বিটকয়েন আছে সেটার উপরে কিন্তু কোনোভাবে নির্ভর করে না, বাট ডিপেন্ড অনলি অন দ্য ক্যাপাসিটি অফ ইউর মাইনিং ফার্ম। মানে শুধুমাত্র এটা ডিপেন্ড করে যে আপনার মাইনিং স্পিডটা বা হ্যাশ পাওয়ারটা কিরকম আছে, এটার উপরে ডিপেন্ড করে, আপনাদের ওয়ালেট ব্যালেন্সের উপরে কিন্তু কোনোভাবে ডিপেন্ড করে না। তো ঠিক তেমনি এই জায়গায় যদি আপনারা এখন লক্ষ্য করেন, দ্য হামস্টার টোকেন উইল বি সিমিলার টু বিটকয়েন। মানে হামস্টার টোকেনটা যে আমরা এখান থেকে মাইনিং করতেছি, এটাও কিন্তু সেম টু সেম বিটকয়েনের মতো। ইট উইল নট হ্যাভ এ ওয়ান টাইম লার্জ ড্রপ, বাট দেয়ার উইল বি গ্রাডুয়াল মাইনিং। মানে বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি সোজা বাংলা ভাষায়, আপনাদের ওয়ালেটে কতগুলা ব্যালেন্স আছে সেটার উপরে কিন্তু আপনাদের মাইনিংটা নির্ভর করবে না। যেমন বিষয়টা ক্লিয়ার করি, এই জায়গায় আপনাদের যে কয়েনগুলো শো করতেছে, এখানে যদি বেশি পরিমাণে কয়েন থাকে সেটার উপরে কিন্তু আপনাদের মাইনিংটা ডিপেন্ড করবে না। আপনাদের মাইনিংটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে উপরে দেখেন, এখানে যে আপনাদের স্পিডটা আছে এটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে। তো এই জায়গায় আপনাদের যদি কম পরিমাণে স্পিড থাকে, অবশ্যই কিন্তু আপনারা এখানে স্পিডটা ইনক্রিজ করে নেবেন। কিভাবে আপনারা এটা ইনক্রিজ করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিই। এই যে মাইন অপশনটা আছে, মাইনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কার্ড শো করবে। এই যে মার্কেট অপশনে আপনারা অনেকগুলো কার্ড পেয়ে যাবেন, তারপর হচ্ছে পিআর এন্ড টিম, এখানেও কিন্তু আপনারা অনেকগুলো কার্ড পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু এই জায়গায় 4টা অপশন আছে। তো এই জায়গায় জাস্ট আপনারা কয়েনগুলা দিয়ে কার্ডগুলা আনলক করবেন এবং লেভেল আপ করবেন, তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে। এক কথায় বলতে গেলে এখানে আপনাদের যে কয়েনগুলা শো করবে পার আওয়ার, কিন্তু আপনারা সেই কয়েনগুলো এখানে আর্নিংটা করতে পারবেন। তো এই বিষয়টা মূলত তারা ক্লিয়ার করছে। আর একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এখানে আপনাদের যে পার আওয়ার স্পিডটা আছে এটা কিন্তু শুধুমাত্র অটোমেটিকলি 3 ঘন্টা পর্যন্ত ক্লেম করা হবে। 3 ঘন্টা পরে কিন্তু আর রিসিভ করা হবে না। যার কারণে অবশ্যই আপনারা এখানে যত বেশি মাইনিং স্পিড করবেন, কিন্তু 3 ঘন্টা পর পর আপনারা হামস্টারে প্রবেশ করে জাস্ট আপনারা রিসিভটা করে নেবেন। কারণ 3 ঘন্টা পর্যন্ত আপনাদের যেটুকু ক্যাপাসিটি সেটা নেওয়ার পরে বাকি সময়টা কিন্তু আপনাদের মাইনিংটা বন্ধ হয়ে যাবে। আর যদি আপনারা রিসিভ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের মাইনিংটা কন্টিনিউ চলতেই থাকবে। তো এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপলের বিষয়। যদিও এই আপডেটটা আমি গতকালকে টেলিগ্রামে শেয়ার করছি, তারপরেও কিন্তু অনেকেই এই বিষয়টা বুঝতে পারে নাই, কেননা অনেকেই কিন্তু আমাদের টেলিগ্রামে এখন পর্যন্ত জয়েন করে নাই। যার কারণে বলতেছি অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রামের লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে
পেয়ে যাবেন, কারণ টেলিগ্রামে জয়েন থাকলে আপনারা ছোট ছোট আপডেটগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো এই আপডেটে মূলত তারা কি বলছে আমি আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই ফ্রেন্ডস। সো দ্যাট ইউ ডু নট হ্যাভ প্রবলেম উইথ দ্য গেম, প্লে অনলি ওয়ান ডিভাইস অনলি ফ্রম ওয়ান অ্যাকাউন্ট, মানে একটা ফোনে আপনারা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। তারপরে বলছে প্লেইং অন ওয়ান ডিভাইস বাট অন টু অ্যাকাউন্ট অর মোর ইউ রিস্ক লসিং ইউর প্রোগ্রেস ইন দ্য গেম, গুড লাক টু এভরিওয়ান। মানে এই জায়গায় সোজা বাংলা ভাষায় যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা আমি আপনাদের বলতেছি। একটা ফোনে যদি আপনারা একের অধিক অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে সমস্যা হবে, এবং অনেক সময় আপনারা লক্ষ্য করবেন আপনাদের অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু টোটালি জিরো হয়ে যাবে। তো এর জন্য বলতেছি ভাই, অন্যান্য প্রজেক্টে যদি আপনারা মাল্টিপল করেও থাকেন কিন্তু হামস্টার কমব্যাট যে মাইনিং প্রজেক্ট আছে এখানে আপনারা কেউ মাল্টিপল করবেন না। আপনাদের যতগুলা ফোন আছে অবশ্যই প্রত্যেকটা ফোনে আপনারা একটার বেশি অ্যাকাউন্ট ইউজ করবেন না, মানে একটা ফোনে আপনারা একটা অ্যাকাউন্ট ইউজ করবেন, ভুল করেও কিন্তু দুইটা তিনটা চারটা এরকম অ্যাকাউন্ট ইউজ করবে না। তো এই জায়গায় অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারে যে ভাই একটা ফোনে যদি আমরা ডুয়েল অ্যাপ করে, মানে একটা ফোনে দুইটা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে দুইটাতে যদি দুইটা অ্যাকাউন্ট ইউজ করি তাহলে কোনো প্রবলেম হবে কিনা? অবশ্যই প্রবলেম হবে। এই জায়গায় সহজ বিষয় হচ্ছে একটা ফোনে আপনারা একটা অ্যাকাউন্টের বেশি ইউজ করবেন না, যদি করে থাকেন তাহলে পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। এই জন্য বলতেছি এতদিন কষ্ট করে পরিশ্রম করার পরে যদি আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা জিরো হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি কষ্টকর। এই জন্য অবশ্যই ইনকামটা একটু কম হইলেও আপনারা কেউ হামস্টার কমব্যাটে মাল্টিপল করবেন না। তো এরপরে আমি কথা বলবো হামস্টার কমব্যাট আসলে কবে লঞ্চ করবে। তো এর জন্য আমি চলে আসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পরে জাস্ট একটু স্ক্রল করতেছি। তো স্ক্রল করার পরে লক্ষ্য করেন তাদের কিন্তু একটা নতুন রোড ম্যাপ এখানে লঞ্চ করা হয়েছে। তো এই জায়গায় দেখেন অলরেডি কিন্তু এপ্রিলের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু তারা সলভ করে ফেলছে। মে মাসে কিন্তু তারা ডেইলি কম্বো ব্যাগ নিয়ে আসতে চাইছিল এবং তারা কিন্তু ব্লক চেন অ্যানাউন্সমেন্ট করতে চাইছিল। তো এই দুইটা কিন্তু অলরেডি তারা কমপ্লিট করে ফেলছে, এবং স্পেশাল কার্ড এক কথায় বলতে গেলে মে মাসে তাদের যে টার্ম এন্ড কন্ডিশনগুলো ছিল সেগুলো কিন্তু তারা অলরেডি কমপ্লিট করে ফেলছে। তো তারপরে লক্ষ্য করেন বর্তমানে কিন্তু জুন চলতেছে। তো জুন মাসে তারা কি কি নিয়ে আসবে এখানে দেখেন ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ওয়ালেট ইন গেম ইমপ্লিমেন্টেশন। মানে কিছুক্ষণ আগে যে আমি আপনাদের বললাম অনেকেই এখানে প্রশ্ন করবে যে কিভাবে আমরা ওয়ালেটটা কানেক্ট করবো এবং কোন ওয়ালেটের সাথে কানেক্টেড করব। তো এই আপডেটটা মূলত আপনারা জুনের মধ্যেই পেয়ে যাবেন, এবং জুন মাসেই কিন্তু আপনারা এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন। তো তারপরে যদি আপনারা লক্ষ্য করেন জুলাই মাসে কিন্তু তারা টিজিইটা নিয়ে আসবে, আর টিজিই মানে হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট। আর যখনই তাদের টোকেন জেনারেশন ইভেন্টটা হয়ে যাবে তারপরে কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করবে, এবং ডিস্ট্রিবিউশনের পরেই কিন্তু তারা টোকেনটা লিস্টিং করে ফেলবে। তো এক কথায় বলতে গেলে এখানে সোজা বাংলা ভাষায় আমরা যদি বুঝতে যাই তারা কিন্তু জুলাই মাসে টোকেনটা লিস্টিং করবে এবং জুলাই মাসেই কিন্তু লঞ্চ করবে। সো আপনারা যদি এখন একটু হিসেব নিকেশ করে দেখেন বর্তমানে কিন্তু জুন মাস চলতেছে, আর মাত্র এক মাস কিন্তু আপনারা এখানে কাজের সময় পাবেন। এই এক মাসে আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই কিন্তু এখান থেকে আর্নিং করে নেবেন, না হলে কিন্তু অবশ্যই আপনাদের আফসোস করতে হবে। যেমন নোট কয়েনের সময় কিন্তু যখন নোট কয়েন মাইনিংটা শেষ হয়ে গেছিল তখন কিন্তু অনেকেই জয়েন করতেছে, তখন কিন্তু অনেকের কাজের এনার্জিটা বেড়ে গেছিল, যার কারণে আমি আপনাদের আগে থেকেই বলতেছি আরো এক মাস কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন। আর এই এক মাসে আপনারা চাইলে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এখন জাস্ট আমি আপনাদের দেখাবো আমি যে ডেইলি এখানে কম্বো প্যাকগুলো দিয়ে দিই। তো এই কম্বো প্যাকগুলোর মধ্যে অনেকের কার্ডগুলো কিন্তু লগ অবস্থায় থাকে, যার কারণে আমার ইনবক্সে কিন্তু অনেকেই মেসেজ করে যে ভাই যেই কার্ডগুলো আমাদের লগ অবস্থায় আছে ওগুলো আমরা কিভাবে আনলক করব, আর আনলক করতে না পারলে আমরা তো এখান থেকে কম্বো প্যাকটা নিতে পারতেছি না। তো এই আনলকের বিষয়টা নিয়ে যদিও একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে তারপরেও কিন্তু অনেকেই এই বিষয়টা বুঝতেছে না, অনেকেই হয়তো বা আপডেটগুলো ফলো করতেছে না। আপনারা যদি আপডেট ফলো না করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অনেক কিছু মিস করবেন। তো এই ভিডিওতেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লক থাকা কার্ডগুলো আনলক করবেন। তো এর জন্য দেখেন আমি মাইন অপশনে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন আমার কিন্তু টোটাল কার্ডগুলো এখানে আনলক করা আছে। আমিও আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা চেষ্টা করবেন টোটাল কার্ডগুলো আপনাদের আনলক করে নেওয়ার। যদি আপনারা এগুলো আনলক করে নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা এখান থেকে এক্সট্রা একটা রেওয়ার্ড পাবেন, তার সাথে আপনাদের কিন্তু মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তো এই জায়গায় আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা কার্ড লগ অবস্থায় রেখে দিছি। তো এই কার্ডটা এখন আমি আপনাদের আনলক করে দেখাবো। এই জায়গায় দেখেন আমার কিন্তু এই কার্ডটা লগ অবস্থায় আছে এবং এটাও কিন্তু লগ অবস্থায় আছে। তো যেই কার্ডটা আপনাদের লগ অবস্থায় আছে সেটা যদি আনলক করতে চান তাহলে সেটার নিচে আপনারা একটু লক্ষ্য করবেন। এই যে দেখেন আমার কিন্তু এখানে একটা লেখা শো করতেছে। তো এই জায়গায় মূলত আমার কি লেখা আছে, মার্জিন ট্রেডিং X100 লেভেল
10 মানে মার্জিন ট্রেডিং 100 নামে একটা কার্ড আছে, সেই কার্ডটা যদি আমি 10 লেভেল পর্যন্ত আপগ্রেড করি তাহলে কিন্তু আমার এই কার্ডটা অটোমেটিকলি আনলক হয়ে যাবে। এবং নিচেরটা যদি আপনারা লক্ষ্য করেন এই কার্ডটাও কিন্তু আমার লগ অবস্থায় আছে। তো এটা যদি আমি আনলক করতে যাই তাহলে আপনারা নিচে লক্ষ্য করেন লাইসেন্স ইউএই এই নামে একটা কার্ড আছে। তো এই কার্ডটা যদি আমি লেভেল 15 পর্যন্ত আনলক করি বা লেভেল আপ করি তাহলে কিন্তু আমার অটোমেটিকলি এই কার্ডটা আনলক হয়ে যাবে। তো এই বিষয়টা আপনারা প্রত্যেকটা কার্ডেই দেখতে পারবেন। আপনারা জাস্ট লক্ষ্য করবেন যেই কার্ডটা লগ অবস্থায় আছে সেটার নিচে কিন্তু এইভাবে একটা লেখা আপনারা দেখতে পারবেন, এবং সেই কার্ডটা যদি আপনারা লেভেল আপ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের অটোমেটিকলি সেই কার্ডটাও আনলক হয়ে যাবে। তো এখন জাস্ট আমি আপনাদের লাইভ করে দেখাচ্ছি, যেমন এখানে দেখেন এই কার্ডটা আনলক করে দেখাবো। তো মার্জিন ট্রেডিং X100 এই কার্ডটা এট ফার্স্ট আমি লেভেল 10 পর্যন্ত আপগ্রেড করে নিন, তাহলে দেখি আমার এই কার্ডটা আনলক হচ্ছে কিনা। তো এই কার্ডটা এট ফার্স্ট আমার খুঁজে বের করতে হবে। তো এটা সম্ভবত মার্কেটে আছে, মার্কেটে আসার পরে দেখেন এই যে মার্জিন ট্রেডিং X100 এই কার্ডটা কিন্তু আমার এখানে শো করতেছে। এটা কিন্তু আমার লেভেল 9 পর্যন্ত আপগ্রেড করা আছে, বাট 10 পর্যন্ত কিন্তু করা নাই। যদি আমি 10 পর্যন্ত করে নিই তাহলে কিন্তু আমার সেটা আনলক হয়ে যাবে। তো এখন এটা আমি আরেকবার আপগ্রেড করে নিচ্ছি, লেভেল 10 এ নিয়ে যাচ্ছি। এখন লক্ষ্য করেন মার্জিন ট্রেডিং এই কার্ডটা কিন্তু আমার লেভেল 10 এ অলরেডি চলে গেছে। এখন জাস্ট আমি স্পেশালি গিয়ে সেই কার্ডটা একটু চেক করে দেখি আমার এটা আনলক হয়েছে কিনা। এই যে দেখেন আমার কিন্তু এটা অলরেডি আনলক হয়ে গেছে। তো এভাবে মূলত আপনাদের কার্ডগুলা আনলক করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।